আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। রজনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তালের আন্দোসা বা পাকোয়ান পিঠা বানানো দেখাবো। তো এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ তাতে মিক্স করছি, আর তালের রস সামনে দেখতে পাচ্ছেন, চিনিও নিয়েছি সব মাপ মতো। তো এখানে আমি লবণটা মিক্স করে নিলাম, তারপর এবার তালের রস দেবো। তালের রস দিয়ে আমি মিক্স করে নেবো আটার সঙ্গে। 500 গ্রাম চালের গুঁড়ো আর 1 কাপ আমি ময়দা নিয়েছি। ওই সবুজ রঙের বাটিটা দেখতে পাচ্ছেন, ওই বাটির 1 কাপ ময়দা নিয়েছি, যাতে নরম তুলতুলে পিঠাটা হয়। এখানে 2 চামচে হলো না, আর 2 চামচ নিয়ে নেব, দিয়ে আবার মিক্স করছি। এই বৃষ্টির দিনে কিছু খাই খাই লাগে খালি। বাড়িতে তাল ছিল, তালের রস বের করে আটা আমি বাড়িতেই ভেঙেছিলাম। আতপ চাল ছিল, আতপ চালকে আমি 500 গ্রাম ভিজিয়ে পানিটাকে ঝরিয়ে আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে, নিজের হাতেই আমি গুঁড়ো করে এখানে আমি শুকনো করে রেখেছিলাম। তারপর আমার তালের রস মিক্স করা হলো। এখানে এবার আমি কিছু হাওয়া বাতাস যাতে ঢুকে চালের গুঁড়োটা ভালোভাবে ভিজে, তার জন্য আমি এখানে মালিশ করে নিচ্ছি। যত মালিশ দেবো পিঠেটা তত ফুলবে, তত নরম হবে। যারা নতুন বানাতে জানছেন না, এইভাবে বানিয়ে দেখবেন, আপনার পিঠে একবারে নরম তুলতুলে পারফেক্ট হবে, ফুলবে। প্রথম আমিও জানতাম না, এই নিয়ে 2 বছর হবে একদম আমার পিঠে ঠিকঠাক হয়। তো প্লিজ, আমি নতুন ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর কিছু ভুলচুক হলে আপনারা মাফ করে দিবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিন, আর আমার রেসিপিগুলো অবশ্যই দেখিয়েন। রজনীর রান্নাঘর। তো দেখছেন তো আমি কতক্ষণ ভাবে মালিশ করলাম, তারপর অল্প একটু চিনি দিয়ে আবার মালিশ করে যাচ্ছি। চিনিটা দিয়ে আমি যতক্ষণ না গলবে না চিনিটা, ততক্ষণ আমি এইভাবে লেড়ে চেড়েই চিনিটাকে গলাবো। এখানে মিষ্টি আপনারা যে রকম পছন্দ করেন সেই রকম দেওয়া হবে। অল্প খেলে অল্প দেওয়া হবে, বেশি খেলে বেশিও দেওয়া হবে। তো আপনারা যেমন খান মিষ্টি, সেই রকমভাবে দিবেন। খুবই সহজ পিঠাটা। তো আবার একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। এই দুনিয়াতে যার টাকা আছে তাকে সবাই চেনে, আর যার টাকা নাই তাকে কেউই চেনে না, তার নিজের লোকেও চেনে না। তো এখানে আমি গরম পানি, হালকা গরম পানি করে নিলাম। একটা আঙুল ডুবিয়ে দেখলাম যে গরম, হাত দেওয়া যাবে না। একদম আঙুল ডুবানো যাচ্ছে, তার মানে দেওয়া হবে। খুব গরম পানি দিলে হবে না, একদম হালকা গরম। আপনারা আঙুল ডুবিয়ে দেখবেন। তারপর এবার আমি নাড়াচাড়া করে ঘুলে নিলাম। তারপরে ব্যাটারটা আপনাদেরকে দেখাবো কিরকম করতে হবে। দেখেন, একটু পানি লাগবে, খুব গাঢ় করলেও হবে না, খুব পাতলা করলেও হবে না। একদম আপনার হাত থেকে যাতে খুলে পড়ে ওই রকম ভাবে করতে হবে। দেখেন, আপনারা ব্যাটারটা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে করলাম। আর অনেকক্ষণ এরকম ভাবে যত করবেন তত পিঠে ফুলবে, নরম হবে।
চিনির বদলে আপনারা গুঁড়ো পছন্দ করলে গুঁড়ো দিতে পারেন। তো আমার বাড়িতে গুড় ছিল না, তাই আমি গুড় দিয়ে করিনি। এখানে যে কাপটা নিয়ে আছি দেখছেন, আমি এই কাপের মাপে প্রত্যেকটা পিঠা করব। দেখেন তেলটা আমার একটু ঠান্ডা হয়ে আছে, আর একটু গরম হলে ভালো হবে, তাই ফুললো না। এরকম ভাবে তেল ছড়িয়ে দিলে ওপরটা ফুলে আসবে। তেলটা আরেকটু হতো, আরেকটু হলে পিঠাটা ফুলতো। তার একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন একদম পিঠাটা একবারে ফুলে উঠেছে। তো আপনারা আমার পিঠে কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন আমাকে, আর আপনারা কিরকম ভাবে বানান তাও আমাকে বলবেন। দেখেন একেবারে নরম তুলতুলে সফট মুচমুচে হয়েছে। কত সুন্দর কালারটা দেখেন, আর একদম নরম মুচমুচেও হয়েছে। তো সুন্দর হয়েছে। আর আপনারা মাপ মতো একটা কাপ নিয়ে নেবেন, ওই কাপের মাপেই করবেন, সব পিঠা সমান হবে, কোনোটা ছোট বড় হবে না। একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন, আর একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন দেখেন ভিতরটা এত সুন্দর হয়েছে বলেন না, একটাও কাঁচা হয়নি। দেখেন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিন।